হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আরআরবি এনটিপিসি এক্সাম 2025-এর 19শে জুন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটের যে ধরনের প্রশ্ন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ওপর বেস করে সেই প্রশ্নগুলো একটু দেখে নিই। ঠিক আছে, প্রশ্নগুলো চিন্তার কিছু কারণ নেই, টোটালি ভেরিফাই। চলো, তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই একটা সুন্দর সুখবর আসতে চলেছে। আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচটা টোটালি হবে পিওয়াইকিউ এর ওপর বেস করে। ঠিক আছে, 15টা বছরের যে পিওয়াইকিউ, সে ডিফেন্সের যে ধরনেরই এক্সাম হয় না কেন সেই ধরনের এক্সামের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে এই ব্যাচে। হ্যাঁ, ব্যাচের যে প্রাইসটা দেখছো, এই প্রাইস দেখে তোমরা ঘাবড়ে যেও না। ব্যাচের ডিটেলসটা একবার দেখে নাও, দিয়ে তারপরে বলে দিচ্ছি এই ব্যাচটা তোমরা কোথায় পাবে। এই ব্যাচটা পাবে তোমরা সম্পূর্ণ ইউটিউবে পাবে। তার জন্য একটা ছোট্ট অ্যামাউন্ট তোমাদেরকে দিতে হবে, সেটা মেম্বার্স অনলিতে পাবে। এখানে মেম্বার্স অনলি করা হবে প্রত্যেকটা ক্লাস করে। যারা মেম্বার্সের আওতায় থাকবে তারাই শুধুমাত্র এই ব্যাচটার সুবিধাগুলো পাবে। চলো আজকের প্রথম প্রশ্নটা দেখে নিই। মহাবালিপুরমের তীরে মন্দিরটি কোন পল্লব রাজার রাজত্বকালে নির্মিত হয়েছিল? দ্বিতীয় নরসিংহ বর্মন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন WSDS 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লিতে। পরবর্তী প্রশ্ন, 1857 সালে স্বাধীনতা সংগ্রামে কারা অংশগ্রহণ করেননি? গোয়ালিয়রের সিন্ধিয়া রাজবংশ, ইন্দোরের হোলকার রাজবংশ, হায়দ্রাবাদের নিজাম এবং রাজা অফ কাশ্মীর বা কাশ্মীরের ডোগরা রাজবংশ ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, মাইকাল অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অমরকণ্টক। পরবর্তী প্রশ্ন, 2024 সালের মহিলা T20 বিশ্বকাপের শিরোপা কে জিতেছেন? নিউজিল্যান্ড। পরবর্তী প্রশ্ন, আরাবল্লীর প্রসঙ্গে থর মরুভূমি কোন অঞ্চলে অবস্থিত? উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, উপজাতিরা কোন কৃষিকাজ করে? ঝুম চাষ, স্থায়ী কৃষিকাজ এবং কৃষি বনায়ন। পরবর্তী প্রশ্ন, ভগবান বুদ্ধের ধ্বংসাবশেষ সংরক্ষণের জন্য ব্যবহৃত পাত্রের নাম কী ছিল? স্তূপ ছিল। পরবর্তী প্রশ্ন, স্মার্ট সিটি মিশন কখন শুরু হয়েছিল? 25শে জুন 2015 সালে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রীকে তহবিল দেন তখন তা কীভাবে ব্যবহার করা হয়? প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রীকে তহবিল বা অর্থ প্রদান করেন সেটি সাধারণত হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, স্কিম বা অনুদানের আওতায়। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় সিটাডেলের প্রধান কাজ কী ছিল? প্রশাসনিক এবং আনুষ্ঠানিক কেন্দ্র হিসেবে কাজ করা। পরবর্তী প্রশ্ন, কবাডি খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? 7 জন করে খেলোয়াড় থাকে। পরবর্তী প্রশ্ন, MS এক্সেলে কীভাবে প্রিন্ট করবেন? ফাইল মেনুতে যাবেন, তারপর নির্বাচন করবেন মুদ্রণ বিকল্পটি। পরবর্তী প্রশ্ন, চতুর্থ ভারত মার্কিন ত্রিসেবা টাইগার ট্রায়াম্ফ 2025-এর লক্ষ্য কী ছিল? মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রমের জন্য আন্তঃকার্যক্ষমতা বিকাশ করা। পরবর্তী প্রশ্ন, জুডিশিয়াল অ্যাক্টিভিজম শব্দটি কে তৈরি করেছিলেন? আর্থার স্লেসিঞ্জার জুনিয়র। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে? বিজয় কিশোর রেহাত কর। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারকের নিয়োগ রাষ্ট্রপতি সম্পন্ন হয় কার পরামর্শক্রমে? ভারতের প্রধান বিচারপতি এবং রাজ্যপালের সাথে পরামর্শক্রমে। পরবর্তী প্রশ্ন, কানপুর কোন ধরনের শহর? কানপুর একটি প্রধান শিল্প নগরী, এটি উত্তরপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কুম্ভ জল সংরক্ষণের জাহাজ কোন রাজ্যে বিখ্যাত? রাজস্থান রাজ্যে। পরবর্তী প্রশ্ন, রক্তের হিমোগ্লোবিনে কি থাকে? লোহা থাকে। পরবর্তী প্রশ্ন, থাং তা মার্শাল আর্টের একটি রূপ, ভারতের কোন রাজ্যের সাথে তা সম্পর্কিত? মণিপুর রাজ্যের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, 2023-24 সালে ভারতের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যা দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? ধারা 51A। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে কী কী বিধান রয়েছে? ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসির বিধান রয়েছে। পরবর্তী প্রশ্ন,
500 এবং 1000 টাকার নোট কখন বাতিল করা হয়েছিল? 8ই নভেম্বর 2016 তারিখে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে নিউ ইয়র্ক টাইমস কোন পুরস্কার পেয়েছে? 2025 সালে নিউ ইয়র্ক টাইমস 4টি পুলিৎজার পুরস্কার পেয়েছে। এই পুলিৎজার পুরস্কার থেকে যে প্রাপকগুলোর নাম সেগুলো তোমরা দেখে যেও। পরবর্তী প্রশ্ন, যদি একটি ঘটনা 0.01 সেকেন্ডে সম্পন্ন হয় তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? 100 হার্টজেড। পরবর্তী প্রশ্ন, হরপ্পা যুগে অলঙ্কার কী দিয়ে তৈরি হতো? সোনা, রূপা, তামা এবং হাতির দাঁত দিয়ে। পরবর্তী প্রশ্ন, মুদ্রা কখন বাতিল বা ডিমনিটাইজেশন করা হয়েছিল? 1946, 1978 এবং 2016 সালে। হয়তো বলা হলো খানিকক্ষণ আগে 8ই নভেম্বর 2016 তারিখে। পরবর্তী প্রশ্ন, মণিলাল সম্প্রতি মারা গেছেন, সেই বিখ্যাত ব্যক্তি কে ছিলেন? মণিলাল সম্প্রতি মারা গেছেন, তিনি আগরতলায় বসবাসকারী কাটাঙ্গাল সুব্রমণিয়ান মণিলাল, এনার পুরো নাম এটা। তিনি ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী ও উদ্ভিদবিজ্ঞান বিশারদ। পরবর্তী প্রশ্ন, পিসিবির পূর্ণরূপ কী? মুদ্রিত সার্কিট বোর্ড। এই ধরনের কোশ্চেন কিন্তু রিপিট আসছে, তোমরা খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে গ্লোবাল টেকনোলজি সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, দৈর্ঘ্যের এসআই একক কী? মিটার। পরবর্তী প্রশ্ন, কে প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু করেছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, কোন দেশকে সাহায্য করার জন্য অপারেশন ব্রহ্মা চালু করা হয়েছিল? মায়ানমারকে সাহায্য করার জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের স্কিল ইন্ডিয়া মিশনের প্রধান প্রকল্পটি কখন চালু হয়েছিল? 2015 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তরাঞ্চলীয় সমভূমি কোন মাটি বা মৃত্তিকা দিয়ে তৈরি? পলি মাটি দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত সারা দেশে আনুমানিক কতটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে? 1 লক্ষেরও বেশি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, এনআরসি এবং সিএ এর প্রেক্ষিতে কোনো অভিবাসী ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন যদি তিনি ভারতের মধ্যে প্রবেশ করেন কত তারিখের বা কোন তারিখের পূর্বে? 31শে ডিসেম্বর 2014 তারিখের পূর্বে। পরবর্তী প্রশ্ন, রজ্জুক কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা। পরবর্তী প্রশ্ন, অজন্তা গুহায় কী ধরনের তথ্য পাওয়া যায়? মূলত বৌদ্ধ ধর্ম সম্পর্কিত তথ্য পাওয়া যায়। জাতীয় পুরস্কারে কল্যাণ শান্তি বইটির নাম কি? দাইয়া। রাজস্থানে কোন ধরনের বন পাওয়া যায় না? আর্দ্র চিরসবুজ বন। খোদাই খিদমতকার আন্দোলন কে শুরু করেন? খান আব্দুল গফ্ফর খান। ভারতীয় অর্থনীতির জন্য আরবিআইয়ের পূর্বাভাস 6.5%। গুজরাটের মধ্য দিয়ে কোন অক্ষাংশ অতিক্রম করেছে? 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ। আজকে 19 তারিখে 3টি শিফটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আগামী দিনের প্রতিটা শিফটের প্রশ্নপত্র দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন।